ইউজারদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে একেবারে যারা নতুন ইউজার আছেন বা যারা নতুন পেজে কাজ করছেন 2 থেকে 3 মাস, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে সে আগে নিয়মকানুনটা অবশ্যই আপনাকে জানতে হবে। ধরুন আপনার যদি পুরাতন একটা আইডি হয় বা মাদার আইডি হয়, ওই আন্ডারে যদি আপনি পেজ খুলে কাজ করেন, ধরুন আপনার প্রোফাইলে কোনো না কোনো সমস্যা আছে, আপনি নিজে অনুভব করতেছেন, যদি ওই প্রোফাইলের আন্ডারে যদি আপনি পেজ খুলে আপনি পেজে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ওই প্রোফাইলে সমস্যা থাকার কারণে কিন্তু আপনার পেজে সমস্যাটা অবশ্যই আসবে। কীরকম সমস্যা? যেমন আপনার মাদার আইডিতে যে প্রমোশনাল মোড অন করে তারপর আপনি ওইটা কাজ করা শুরু করছেন প্রথম, তখন কিন্তু পেজটি ক্রিয়েট করেন, যেমন ওই আইডিতে কাজ করা শুরু করছেন, দেখা গেছে ওইটা পুরাতন আইডি, তো ওই আইডিতে দেখা গেছে অনেক আগের আইডি যদি হয় এটা পুরাতন বলাই চলে আর কি। ওই আইডিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে যা কিন্তু ফেসবুকের গাইডলাইনের সম্পূর্ণ বাহির। এখন দেখা গেছে না, আপনি ওই আইডি থেকে কাজ করে কিন্তু আপনি সফলতার মুখ আনতে পারতেছেন না বা কোনো সেট আপ পাইতেছেন, দেখে 6 মাসে 1 বছর কাজ করছে, তাহলে আপনার যে পরিশ্রমটা করছেন ওটা সব কিছু কিন্তু ব্যর্থ। তারপর কী করলেন, ওই সমস্যা থাকা আইডির আন্ডারে কী করলেন, আপনি আর একটা পেজ ক্রিয়েট করছেন নতুন, এমনি আপনি পেজে কাজ করা শুরু করছেন। এখন দেখা গেছে ফেসবুক কিন্তু এটা রিসার্চ করে দেখবে যে আপনার প্রোফাইলে যেহেতু সমস্যা আছে, এই কারণে আপনি ওই সমস্যাগুলো যেহেতু সলভ করতেছেন, আপনি ওই পেজের আন্ডারে কাজ করছেন, ওই পেজটা কিন্তু কী করবেন, রিচ করাবেন না বা গ্রো করাবেন। আপনি যত ভালো কন্টেন্ট, আপনার পেজটি যদি গ্রো না করে বা আপনার ভিডিও যদি ফেসবুক নিজে থেকে রিচ না করে, তাহলে আপনি কোনো দিন ওই পেজটি বড় করতে পারবেন আর ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না। যত ভালো কন্টেন্ট বা আপনি আপলোড করেন, আপনি ভালো কন্টেন্ট দেবেন, ঠিক আছে, আপনার যদি ভিডিওটা যদি ফেসবুক প্রচার না করে, কারণ মানুষ দেখতে পারে মানুষের কাছে তো আপনার ভিডিওগুলো পৌঁছাইতে হবে বা রিচ করাইতে হবে। এটা ফেসবুক যখন দেখবে যে না আপনার প্রোফাইলে সমস্যা আছে, ওই সমস্যার কারণে কিন্তু আপনার পেজের রিচটা সব সময় কিন্তু ডাউন অবস্থায় রাখবে। যেহেতু আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন, অথবা আপনি পর্যাপ্ত সময় অ্যাক্টিভ থাকেন পেজে, তারপরেও কিন্তু আপনার পেজটা কিন্তু বড় করতে পারেন। এটা নতুনদের জন্য একটা সাজেশন। আপনারা যদি ওই প্রোফাইলে কোনো সমস্যা থাকে, ওই প্রোফাইলের কাজ না করাই ভালো। আপনি নতুন একটা প্রোফাইল খুলে, নতুন একটা আইডি যেটা বলে আইডি খুলে, তারপর ওই আইডি আপনি নতুন সব কিছু নতুন পেজ খুলে তারপর কাজ করেন, দেখবেন আপনি যে পরিশ্রম দিচ্ছেন তার দেখেছে 50% যদি শ্রম দেন ওই নতুন পেজে, দেখবেন অতি তাড়াতাড়ি আপনি পেজটা কিন্তু গ্রো করেন। কারণ যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, দেখা যাচ্ছে তার পুরোনো আইডি দিয়ে কাজ করছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে 3-4টা পেজ নষ্ট করছে, তারপর দেখা গেছে একটা পেজ দাঁড়া করছে, এই একটা থেকে তারা কিন্তু সাকসেস। কিন্তু এই একটা পেজ খুলে একটা পেজ দিয়ে আপনি যে সাকসেস হবেন এর মধ্যে গ্যারান্টি নেই, তা আশা করি বুঝতে পারছেন। এবারে যদি প্রোফাইলে কোনো সমস্যা থাকে, অবশ্যই ওই প্রোফাইলের আন্ডার কাজ না করাই ভালো। যারা নতুনভাবে শুরু করছেন কাজ, তারা নতুন আইডি থেকে নতুন পেজ খুলে কাজ করা শুরু করেন, যেগুলো অল্পতে আপনারা সাকসেস হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।